আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা ধারাবাহিক ক্লাসে স্পোকেন ইংলিশ স্পোকেন মাস্টার শিট সামনে নিয়ে আমাদের আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের ধারাবাহিকভাবে অনেকগুলো ক্লাস অতিক্রম করেছি। আজকে আমরা নতুন ক্লাসে উপনীত হয়েছি। আজকে আমরা তৃতীয় নাম্বার শিট ইনশাল্লাহ পড়বো। এখানে তৃতীয় নাম্বার শিট আমরা সাজিয়েছি স্পোকেন ক্লাস 3, অর্থাৎ 3 নাম্বার স্পোকেন ক্লাস হবে আজকে। তো ক্লাস হয়েছে অনেকগুলাই, কিন্তু ক্লাসের যে ধারাবাহিকতা, আমরা একটা ক্লাসের জন্য স্পোকেনের যতগুলো সাজিয়েছিলাম আমরা একটা ক্লাসে সবগুলো শেষ করতে পারিনি। আমরা অনেকেই হয়তো বা অনেক দিকে ব্যস্ত, যার কারণে এটা কমপ্লিট হয়নি। তো সবার জন্য সবার দিক বিবেচনা করে আমরা সংক্ষিপ্তভাবে দিয়েছিলাম। আজকে আমরা ক্লাস 3, অর্থাৎ স্পোকেন ক্লাস 3 যেটা, ওইটা আমরা ইনশাল্লাহ পড়বো। তাহলে গত ক্লাসে আমরা অনেক কিছু শিখেছিলাম, আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম। সেই হোমওয়ার্ক আমাদের এক ভাই অত্যন্ত আন্তরিকতার সহিত কমপ্লিট করেছে, নূর মোহাম্মদ ভাই। তিনি আমাদেরকে তার সর্বোচ্চটা দিয়ে তার যেই পরিশ্রম সেটা আমাদের কাছে শো করেছেন। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমরা পরিশ্রম না করি, ঠিক আছে, তাহলে আমরা কখনোই নিজেদের লাইফ সাকসেসে নিয়ে যেতে পারবো না। যদি সাকসেস হতে হয় তাহলে পরিশ্রম, মেধার সাথে পরিশ্রম মাস্ট। সুতরাং পরিশ্রম ছাড়া সাকসেস হওয়া যাবে না। আমরা এটা সবাই জানি, আমরা এখানে যারা যুক্ত রয়েছে আমরা সবাই এই বিষয়টা জানি। যাই হোক, আমাদের যেহেতু এই বিষয়টা মাথায় রয়েছে, আমরা সামনের দিকে একটু আগাই। আমরা যারা গত ক্লাসের পড়াটা পড়ি নাই, আমি সবাইকে হাম্বলি রিকোয়েস্ট করব আমরা সেটা ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমরা আমাদের যেহেতু এটা ক্লাসটা রেকর্ড হচ্ছে, পরবর্তীতে আমরা যারা দেখব, যারা বর্তমানে লাইভে রয়েছে, আমরা তো অনেকেই পড়া পড়েছি, হয়তো বা কিছু পড়েছি কিছু পড়ি নাই এমন হতে পারে। আবার যারা আমরা পরবর্তীতে ক্লাসটা দেখব, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যখনই ক্লাসটা দেখবেন তার পূর্বের পড়াগুলো একটু কমপ্লিট করে তারপরে এই লেসনে আসবেন, তাহলে আপনার জন্য খুব সহজ হবে। আর যদি আপনি পূর্বের ক্লাসে কমপ্লিট না করেন, পূর্বের ক্লাসগুলো ভালোভাবে আয়ত্ত না করেন, আমরা যে হোমওয়ার্ক দিয়েছিলাম গত ক্লাসে সেই হোমওয়ার্কটা যদি আপনি না পড়েন, তাহলে এই ক্লাসে এসে আপনার তেমন একটা বেশি ফায়দা হবে না। আপনি শুধু দেখতেই পারবেন, পড়তেই পারবেন, এরকম ধরনের আপনার তেমন কোনো উপকার আসবে না। তো যাই হোক, আমি কাউকে অনুৎসাহিত করছি না, আমি আহ শুধু এতটুকুই স্মরণ করে দিচ্ছি, আমরা ওইটা শুধু একটু পড়বো। আর যদি আমরা এই ক্লাসে যুক্ত হতে চাই নিজে থেকে, তাহলেও আহ ভালো হবে যদি আমরা পূর্বের ক্লাসটা করে নিই। তো যাই হোক, আমরা কথা দীর্ঘায়িত করছি না, আমরা আজকে নতুন কিছু পড়বো। দেখি এখানে লেখা রয়েছে মডাল ভার্ব। মডাল ভার্বে অনেকগুলো দিক নির্দেশনা রয়েছে, এটা চেনার আলামত কিভাবে, কি ধরন, সবগুলো বিস্তারিত এখানে উল্লেখ করা হয়েছে। তবে মডাল ভার্বের, আমরা জানি মডাল ভার্ব বা অন্যান্য ভার্ব, অক্সিলারি ভার্ব, এই যে বিষয়গুলো, এগুলো খুব সহজ। এগুলো আমাদেরকে মাথায় রাখলে, মাথায় থাকলে, তখন আমরা খুব সহজে বাক্য, সেন্টেন্স আমরা খুব সহজে মেক করতে পারবো। একটা সেন্টেন্স যখন আমরা ক্রিয়েট করব, তখন বেসিক্যালি মডাল ভার্ব, অক্সিলারি ভার্ব এগুলো বেশি বেশি ইউজ করতে হয়। তো আমরা এখন আজকে এগুলো দেখবো ইনশাআল্লাহ। প্রথম টেন্সে আমরা পড়েছিলাম উইল এবং ওন্ট শব্দ দুটিকে পরিবর্তন করে নতুন আরো 5টি বাক্যের বানানো যায়। সেগুলো কিভাবে হতে পারে, চেনার উপায় আমরা সেভাবে, এইগুলো আমরা যে 5টা কিভাবে তৈরি করব সেটার একটু আলামত এখানে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, বাংলা বাক্যের শেষে কাজ প্লাস পারি পারবো যুক্ত করবে, যুক্ত থাকবে, অর্থাৎ ভবিষ্যতে, ভবিষ্যতে কোনো কাজ করব বা পারবো এরকম একটা কিছু যুক্ত হবে। যেমন আমি খেতে পারি, আমি খেতে পারবো, আমি খেতে পারছি। এই যে বিষয়গুলা, এগুলা হচ্ছে অক্সিলারি ভার্ব, পারা। ঠিক আছে, এই যে পারি, পারবো, পারছি, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। গঠন প্রণয় হচ্ছে উইলের স্থানে ক্যান বসবে। এখানে আমরা বলেছিলাম আই উইল গো, এখানে উইলের জায়গা হবে আই ক্যান গো, আমি যেতে পারি। এরকম ধরনের উইলের জায়গা পরিবর্তন হয়ে আমি মডাল ভার্ব গুলা ইউজ করতে হবে। তাহলে আমরা দেখি পরবর্তী যে সেন্টেন্সটা রয়েছে, এটা হচ্ছে আই উইল ইট, আমি খাবো। এখানে রয়েছে আই উইল ইট, এটাকে আমরা
চেঞ্জ করে আই উইলের জায়গা দিয়ে দিব ক্যান। আই ক্যান ইট, আমি খেতে পারি। তারপরে আই ওন্ট ইট, আমি খাবো না। এটাকে যদি আমরা মডাল ভার্ব ইউজ করি তাহলে সেখানে হয়ে যাবে আই কান্ট ইট, আমি খেতে পারি নাই, আমি খেতে পারি না। তাহলে আই কান্ট ইট, আমি খেতে পারি না, আই ক্যান ইট, আমি খেতে পারি। তো এখন আমরা এই যে বলেছি সেটা দিয়ে আমরা একটু স্ট্রাকচার এবং এটা দিয়ে কিছু আমরা একটু টানবো গর্দান। আরবিতে আমরা যেটাকে সরফের যে ভাষায় আমরা যেটাকে টানি, গর্দান টানি, এভাবে আমরা একটু গর্দান টানবো। তারপরে আশা করি এই গর্দান টানার পরে আমাদের মুখের জড়তা একটু কেটে যাবে। এখন আমরা তারপরে আমরা কথা বলতে, স্পিকিং করতে এইবল হব, সক্ষম হবো ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু দেখি। আই ক্যান ইট, আমি খেতে পারি। আই কান্ট ইট, আমি খেতে পারি না। ক্যান আই ইট, আমি কি খেতে পারি। কান্ট আই ইট, আমি কি খেতে পারি না। তারপরে হোয়াট ক্যান আই ইট, আমি কি খেতে পারি। হোয়াট ক্যান্ট আই ইট, আমি কি খেতে পারি না। ঠিক আছে। আই ক্যান ইট, আমি খেতে পারি। আই কান্ট ইট, আমি খেতে পারি না। জি জি ক্যান আই ইট, আমি কি খেতে পারি। কান্ট আই ইট, আমি কি খেতে পারি না। হোয়াট ক্যান আই ইট, আমি কি খেতে পারি। হোয়াট কান্ট আই ইট, আমি কি খেতে পারি না। এভাবে আমরা একটু টানবো, ঠিক আছে। তারপরে ইউ ক্যান ইট, তুমি খেতে পারো। ইউ কান্ট ইট, তুমি খেতে পারো না। ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো। কান্ট ইউ ইট, তুমি কি খেতে পারো না। হোয়াট ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো। হোয়াট কান্ট ইউ ইট, তুমি কি খেতে পারো না। এই যে বিষয়গুলো। তারপরে হচ্ছে হি ক্যান ইট, সে খেতে পারে। হি কান্ট ইট, সে খেতে পারে না। ক্যান হি ইট, সে কি খেতে পারে। কান্ট হি ইট, সে কি খেতে পারে না। হোয়াট ক্যান হি ইট, সে কি খেতে পারে। হোয়াট কান্ট হি ইট, সে কি খেতে পারে না। এই যে এখানে তিনটা স্ট্রাকচার রয়েছে, আমরা এই তিনটা স্ট্রাকচার যদি একটু গর্দানের মতো একদম ভালোভাবে মুখে নিয়ে আসতে পারি, একদম জোর জোর করে চলে আসে এবং মুখস্থ যখন আমরা বলবো তখন যাতে এটাতে কোনো ধরনের কোনো আহ জড়তার কাজ না করে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এই তিনটা, আমরা যারা যুক্ত রয়েছে আমি সবাইকে বলবো এই তিনটা একটু আমরা মেমোরাইজ করি এবং মুখে নিয়ে আসি। জি। জি জি পরবর্তীতে আমরা যারা ভিডিওটা দেখবো আমরাও এই কাজটাই করবো, ঠিক আছে। এখানে যে আহ তিনটা ইয়ে রয়েছে, ধরন রয়েছে, এই তিনটা ধরনকেই আমরা পড়বো। একটা হচ্ছে আই প্রোনাউন দিয়ে, আরেকটা হচ্ছে ইউ প্রোনাউন দিয়ে, আরেকটা হচ্ছে হি প্রোনাউন দিয়ে। এই তিনটা প্রোনাউন দিয়ে আমরা এই পুরো তিনটা বক্স যে লেখাগুলো রয়েছে, সেন্টেন্স গুলো রয়েছে, আমরা ভালোভাবে আয়ত্ত করবো ইনশাআল্লাহ। এখন আমরা যারা রয়েছে আমরা একটু এটা একটু 5 মিনিট আচ্ছা সময় নিয়ে আমরা একটু পড়ি। জি
জি, আশা করি আমরা সবাই পড়েছি। যাই হোক, এখন আমরা জি জি। আহ সামনের দিকে যাব। আমরা কি পড়েছি? জি জি, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এটা মোটামুটি আলহামদুলিল্লাহ পড়েছি। পরবর্তীতে আমরা যারা দেখবো এটা আমরাও পড়ে নিব। তাহলে এখানে আর কিছু রয়েছে, এখানে তিনটা রয়েছে, এই তিনটা যদি আমরা একটু পড়ি। জি। জি, আলহামদুলিল্লাহ। আমরা হয়তো বা পড়েছি, এখন আমরা সামনের দিকে একটু আগাই। এই যে এখানে সেম, রাশেদ অ্যান্ড খালেদ ক্যান ইট, একই। উপরে যেরকম ভাবে আমরা সিঙ্গুলার প্লুরাল পড়েছি, নাম ছাড়া প্রোনাউন দিয়ে, এখানে নাম দিয়ে রাশেদ অ্যান্ড খালেদ ক্যান ইট। ঠিক আছে। রাশেদ অ্যান্ড খালেদ can't ইট। ক্যান রাশেদ অ্যান্ড খালেদ ইট? can't রাশেদ অ্যান্ড খালেদ ইট? হোয়াট ক্যান রাশেদ অ্যান্ড খালেদ ইট? হোয়াট can't রাশেদ অ্যান্ড খালেদ ইট? ঠিক আছে। এখানে আরেকটি সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে আমরা খান্ট খান্ট পড়তেছি। এটা কেন হয়েছে কান্ট? ক্যান প্লাস নট, এই দুইটা মিলে হয়েছে কান্ট। জি আমরা জি জি। বুঝতে পেরেছি, এখানে লেখা রয়েছে কান্ট কিভাবে হয়েছে, ক্যান নট। ক্যান নট কে একত্রে করে এখানে হয়েছে কান্ট। তাহলে আমরা দেখি হু এবং হু। হু দিয়ে কে হয় এবং হু মানে কারা হয়। সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল উভয় ক্ষেত্রেই হু ইউজ করা যায়। তাহলে আমরা দেখি এখানে হু ক্যান ইট, খেয়ে খেতে পারে। তাহলে আমরা বলতে পারি হি স্যার, ক্যান ইট, সে খেতে স্যার পারে। এক মিনিট, স্যার এক মিনিট। জি, বলেন। মানে এর আগের পেজের একটা নোট ছিল, ওটা একটু পড়তে পারি নাই। আগের ক্লাসের?
না, এই ক্লাসের আগের পেজটা ওই যে নিচে আছে, এখানে এখানে শুধু বাক্যের শেষে পারি যুক্ত করে ছন্দ লেখা হয়েছে। প্রতিটি বাক্যের শেষে পার্বু যুক্ত করে নিচ থেকে ছন্দ গঠন করে পড়ে নিতে পারে, পড়ে নিতে হবে। ও, জি জি, এটাই এটাই। তারপরে দেখি, হু ক্যান ইট, কে খেতে পারে। হি ক্যান ইট, সে খেতে পারে। এই যে এটা আমরা হু উইল ইট, কে খেতে পারবে, আমরা পূর্বে শীটে পড়েছিলাম কিন্তু এরকম। হু উইল ইট, কে খাবে। ঠিক আছে, আর এখানে জি হয়েছে হু ক্যান ইট, কে খেতে পারে। ঠিক আছে, শুধুমাত্র জি উইল এবং ক্যান এই দুইটা শুধু চেঞ্জ হয়েছে, আর না হয় বাক্যের স্ট্রাকচার সেম রয়েছে। তাহলে সেখানে ছিল হি উইল ইট, সে খাবে। আর এখানে রয়েছে হি ক্যান ইট, সে খেতে পারে। রাশেদ ক্যান ইট, রাশেদ খেতে পারে। আর সেখানে ছিল রাশেদ উইল ইট, রাশেদ খাবে। সুতরাং এই যে বিষয়টা রয়েছে এটা আমরা একটু পড়বো, পড়লে আমাদের মুখে চলে আসবে। একটা হচ্ছে পারে, জি। আরেকটা হচ্ছে খাবে। খেতে পারে এবং খাবে দুইটার মধ্যে পার্থক্য অবশ্যই রয়েছে। তাহলে এখানে দেখি, রাশেদ ফ্রেন্ড ক্যান ইট, রাশেদের বন্ধু খাবে, খেতে পারে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ক্যান ইট, মাদ্রাসার শিক্ষক খেতে পারে। তারপরে দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক খেতে পারে। হু ক্যান ইট, কারা খেতে খেতে পারে। কারা, এখানে হু দ্বারা বলা হয়েছে কারা। এখন এই যেহেতু কারা প্রশ্নের মধ্যে রয়েছে, সুতরাং অ্যান্সার গুলো যতগুলো হবে সবগুলো হবে প্লোরাল, আমাদের এটা মাথায় রাখতে হবে। তারপরে দেখি সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, এটা আমরা পূর্বের যে শীট সেটার মধ্যে কিন্তু এই সেম, এখানে যেরকম ভাবে দেওয়া রয়েছে এরকম ভাবে আমরা পড়েছিলাম। হয়তোবা আমাদের অনেকের মনে আছে, আমরা যারা ক্লাসটা করি নাই তারা হয়তোবা আমরা ধরতে পারবো না। যদি আমরা সেখানে পড়ে থাকি তাহলে এখানে আর পড়ার কোনোই দরকার নেই। তারপরে চলে যাই, এই যে প্রশ্নগুলো হ্যাঁ না উত্তর। আগে ছিল উইল, জি উইল ইউ ইট, তুমি কি খাবে। আর এখানে রয়েছে ক্যান ইউ ইট, তুমি কি খাবে, তুমি কি খেতে পারো। অর্থাৎ ক্যান যেহেতু এখানে চলে এসেছে মডাল ভার্ব, সুতরাং এখানে প্রশ্নবোধকটা হয়ে যাবে কি তুমি কি খেতে পারো। আর উইল যদি হতো তাহলে হতো তুমি কি খাবে। এই হচ্ছে পার্থক্য। তাহলে আমরা এই পৃষ্ঠা একটু পড়ি, আমাদের মুখের জড়তা একটু কাটবে হয়তো বা আশা করি। এই পৃষ্ঠা যদি আমরা একটু পড়ি তাহলে জি। অনেকটাই ভালো হবে। জি, কন্টিনিউ, উই ক্যান কন্টিনিউ দিস লেসন। এটা কি আমি নিজে নিজে পড়বো নাকি আপনাকে শোনাবো পড়ে? জি জি, নিচে নিজে 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 পড়ার পর জি তাহলে তারপরে আমরা ক্লাস শেষে আমরা কি পড়েছি না পড়েছি একটু পড়বো, শুনবো। জি জি।
জি আলহামদুলিল্লাহ, আমরা যারা আহ ভিডিওতে পরবর্তীতে দেখব তারা অবশ্যই এতটুকু সময়ের মাঝে আমরা পড়ে নিব। আর আমরা যারা উপস্থিত এখন লাইভে ক্লাস করছি আমরা অবশ্যই পড়ে নিয়েছি আশা করি। জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পরবর্তী পেজে যেতে পারি। পরবর্তী পেজে সেম, একই, এখন শুধু ক্যানটা চেঞ্জ হবে। আগেটা ছিল উইল, এখন হবে ক্যান, এতটুকুই। আমি বলে রাখি, স্পিকিং এর ক্ষেত্রে কয়েকটা রুলস মাত্র ফলো করলে আমরা কথা বলতে এবল হব। আমি এটা মনে প্রাণে বিলিভ করি। ঠিক আছে, তাহলে এই কয়েকটা রুলস এর মাঝে এই যে এখন যে গুলো রয়েছে এগুলো খুব গুরুত্বপূর্ণ। উইল ছিল, এখন হচ্ছে মডাল ভার্ব। সেটা দিয়ে উইল দিয়ে যতগুলো আমরা টেনেছি, যতগুলো সেন্টেন্স বলেছি এবং সেটা দিয়ে প্র্যাকটিস করেছি, ঠিক অনুরূপভাবে আমরা এখন ক্যান দিয়ে সেগুলো আবার রিপিট করব। সুতরাং এখানে বোঝার কিছু নেই, এখন আমরা সেটাকে ক্যান দিয়ে শুধু আহ চেঞ্জ করে আমরা সেটা পড়ে নিব। ঠিক আছে, তাহলে আমরা ক্যান দিয়ে আমরা পড়ি, উইলের পরিবর্তে আমরা ক্যান দিয়ে একটু পড়ি। তাহলে আমরা আমাদের মাথায় একটা জিনিস স্পষ্ট হয়ে যাবে এই বিষয়টা। জি, এই পেজটা একটু পড়ি। এখানে এর আগে আমি একটা দেখছিলাম যে যে এস দ্বারা বহু বচন বোঝানো হয়েছে। এখানে তো মুরগি একটাই লাগছে। এখানে তুমি কি মুরগি রান্না করতে পারো বলতে কি কি বোঝানো হয়েছে? চিকেন। জি জি। এখানে ইংলিশের মধ্যে ইউ ক্যান কুক চিকেন, তুমি কি মুরগি রান্না করতে পারো। এখানে বাংলায় আছে শুধু মুরগি। মুরগি গুলো বা এরকম তো কিছু দেয়নি। মানে মুরগিগুলো মুরগি বলতে কি সাধারণত মুরগির বাংলাতে ইউজ মাংস হয় না। বোঝানো হচ্ছে? চিকেন, আবার যদি এটা হয় আর অন্যথায় যদি আবার এটাকে অন্যভাবে যদি ধরা হয় চিকেনস, কারণ হচ্ছে চিকেনের অনেকগুলো পার্টস রয়েছে, একটা মুরগির অনেকগুলো অংশ রয়েছে না, সেই অংশগুলোকে যদি আমরা ধরি তাহলে তো এটা প্লুরাল হবে বেসিক্যালি। চিকেন মানে চিকেন অর্থ তো মুরগির গোস্ত হ্যাঁ, চিকেন বা তো মুরগির মুরগে মাংস। মুরগ, ঠিক আছে, কিন্তু চিকেনের যদি আমরা এটাকে ওই যে মুরগের মাংস হিসেবে ধরি, তাহলে একটা মুরগের অনেকগুলো মাংস বা পার্টস হয় না, সেটা কি আসলে বোঝানো হয়েছে মানে মেবি। মানে এখানে বোঝানো হয়েছে মানে মূলত পুরোটা মুরগি মানে মুরগির হাত পা এভরিথিং নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুরগের অনেকগুলো অংশ, সবগুলো আমরা রাঁধতে পারি। তুমি কি জি জি। মুরগ রান্না করতে পারো? তার মানে এই নয় যে মুরগের পুরো মুরগটা একসাথে, এটা হচ্ছে পিস পিস করে যখন আমরা মুরগটা রান্না করতে দেই তখন হয়ে যায় অনেকগুলো মুরগের অংশ, সেটাকে বলা হয়েছে চিকেনস। জি ঠিক অনুরূপভাবে ফিশেস, এইগুলো যেভাবে রয়েছে এভাবেই। আশা করি বুঝতে পেরেছি। জি জি। আচ্ছা, আমরা তাহলে এটা একটু পড়ি।
জি, আশা করি আমরা পড়েছি, একটু একটু পড়েছি, তবে ক্লাসের পরে আমরা ভালোভাবে পড়ার চেষ্টা করবো পুরোটা, ইনশাল্লাহ। জি তো ইনশাল্লাহ। এখন আমরা ডাব্লিউএস কোয়েশন সেম, ওইখানে উইল ছিল, এখানে হয়েছে ক্যান, শুধু পার্থক্য এটাই, আর সব হুবহু। ঠিক আছে, আমরা এটা একটু ভালোভাবে পড়বো। এটা বেশি বেশি এক্সাম্পল দেওয়ার কারণ হচ্ছে, যখন যত বেশি বেশি আমরা এক্সাম্পল গুলো মুখে নিয়ে আসবো, তত আমাদের মুখের জড়তা কমে যাবে, এবং আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে রেজাল্ট, স্পিকিং করা, ইংলিশে ট্রুলি ফ্লুয়েন্টলি স্পিকিং করা, এটা আমাদের অর্জন হবে বলে আমি আশাবাদী বা বিশ্বাস করি। সুতরাং এখানে যে বিষয়গুলো রয়েছে, আমরা উইলের পরিবর্তে ক্যান ইউজ করবো ইনশাল্লাহ। তাহলে এটাও আমরা একটু পড়ে নেব। সুতরাং এখানে যেহেতু পড়ে নেওয়ার বিষয়, সুতরাং বোঝানোর কোনো বিষয় নেই, আমরা এটা পড়বো। আমরা যারা শীটটা পাবো পরবর্তীতে, সেই শীটটা দেখে আমরা এগুলো পড়বো ইনশাল্লাহ। তো পরবর্তীতে যে নতুন 5 ধরনের বাক্যের 2 ধরনের বাক্যগুলো এখন আমরা শিখব। এই যে বলেছিলাম একটু আগে, নতুন 5 ধরনের বাক্য, এর মাঝে 2 ধরনের এখন এখানে উল্লেখ করা হয়েছে। সবগুলো হবে মোরাল ভার্ব দিয়ে, ঠিক আছে। মোরাল ভার্বে যেখানে ক্যান ছিল, এখানে হয়েছে কুড। আমি খেতে পারতাম, অতীতকালে যখন কোনো কিছু হবে তখন হয় কুড। এই যে চেনার উপায় হচ্ছে, বাংলা বাক্যের শেষে কাজ পারতাম, পেরেছি, পেরেছিলাম যুক্ত থাকবে। যেমন আমি খেতে পারতাম, আমি খেতে পেরেছি, আমি খেতে পেরেছিলাম, আমি পারছিলাম। এই যে যতগুলো বিষয় রয়েছে, সবগুলোর ক্ষেত্রেই এখানে উইলের পরিবর্তে কি হবে, কুড হবে। যেমন আই উইল ইট, আমি খাবো, এর পরিবর্তে যদি হয় আই কুড ইট, আমি খেতে পারতাম। তারপর হচ্ছে আই ওয়ন্ট ইট, আমি খাবো না, তাহলে এখানে হবে কি, আই কুডেন্ট ইট, আমি খেতে পারতাম না। এই যে বিষয়টা। আচ্ছা, যাই হোক, এখন আমরা এটা পড়বো। আমাদের জুম প্রায় 40 মিনিটের কাছাকাছি, এখনই হয়তো বা অফ হয়ে যাবে, তার পরবর্তীতে আমরা আরেকটা লিঙ্কে একটু পড়বো। যেহেতু সময় কম, আমাদের শীট গুলো অনেক, সুতরাং আমরা শীটে একটু সময় দিব, জি সময় দিয়ে জি। শেষ করে নিব। সবগুলোই হচ্ছে এরকম ধরনের এক্সাম্পল বেশি, ঠিক আছে। এক্সাম্পল বেশি, রোলস খুব কম। এক্সাম্পল গুলো বেশি বেশি পড়বো, যে সবগুলো বেশি ইউজ হয়, ইউজেবল সেন্টেন্স গুলো আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। যাই হোক, এখন আমরা আহ পরবর্তী, আজকের ক্লাসের পরবর্তী যে ধাপ, সেটাতে চলে যাচ্ছি। কিছুক্ষণের মাঝে আমাদের ক্লাসটা অফ হয়ে যাবে, তারপরে যে দ্বিতীয় পার্ট, সেই পার্টটাতে আমরা ইনশাল্লাহ অংশগ্রহণ করব। জি জি। জি।